আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। তো দর্শক, আমরা বর্তমানে আমাদের শশার প্রজেক্টে উপস্থিত হয়েছি। আমাদের শশার প্রজেক্টে কিছুদিন আগে আমরা হিউমিক অ্যাসিড স্প্রে করেছিলাম, যেটা ইনফো এগ্রোভেটের সোনাটা প্লাস। তো মাশাআল্লাহ, এত সুন্দর রেজাল্ট। আসলে হিউমিক অ্যাসিডের রেজাল্ট যে এত ভালো আর এত পরিপূর্ণভাবে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো শুধু যে এখানে হিউমিক অ্যাসিড স্প্রে করছি বিষয়টা এমন না, এখানে আমরা কয়েকটা স্টেপে কয়েকটা স্প্রে এখানে দিয়েছি। তো যখন গাছটা একদম হলুদ বর্ণের ছিল তখন আমরা হিউমিকটা দিয়েছিলাম, হিউমিক অ্যাসিড, যেটা ইনফোগ্রোভেটার সোনাটা প্লাস। এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো আসলে আমরা এখানে পরপর 3টা স্প্রে করছি। তো প্রথমে স্প্রে করছি সোনাটা প্লাস, যেটা হিউমিক অ্যাসিড ইনফোগ্রোভেটার। তো এটা আমরা পার লিটারে 2 মিলি করে দিয়েছিলাম, যেহেতু আমাদের চারা গাছ, ছোটো গাছ। তো পার লিটারে 2 মিলি করে স্প্রে করে মাশাআল্লাহ একবার করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট। গাছের গ্রো স্বাভাবিক হয়ে গেছে, গাছটা সবুজ সতেজ এবং মোটা হচ্ছে আলহামদুলিল্লাহ। পরপর আমরা 3টা স্প্রে যেহেতু করছি, দ্বিতীয় স্প্রে করছি 80% সালফার, যেটা গন্ধক সালফার বলা হয়। 80% সালফার দিয়েছি 3 গ্রাম করে, এবং সাথে দিয়েছি নুট্রোফস এন। এর ভিতরে আপনার জিঙ্ক আছে, বোরন আছে, ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, ঠিক আছে। বিভিন্ন আইটেম মিলে একটা খাবার তৈরি করেছে, সেটা হচ্ছে নুট্রোফস এন। তো এটার সাথে আমরা 80% সালফারটা কমেন্ট করে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ, মোটামুটি গাছ সুস্থ। তো তারপরে আসলে আমরা আরেকটা স্প্রে করছি, ওলালা ডিল। তার সাথে দিয়েছিলাম বুলো ম্যানকোজেব এবং কার্বন ডাইজিম মিক্সন। তো আমরা এই পরপর 3টি স্প্রে করে মাশাআল্লাহ আমাদের গাছটা অনেকটা স্বাভাবিক। যেহেতু কুয়াশাতে এই পরিস্থিতিটা সমস্যা হয়েছিল, গাছ গ্রো করছিল না। তো সব মিলিয়ে আমরা একটা টেনশন এবং একটা প্যারার ভিতরে ছিলাম। তো এই প্যারা থেকে আলহামদুলিল্লাহ এখন মুক্ত। আমাদের রমাদান টার্গেট করে যে শশাটা দিয়েছিলাম, মনে হচ্ছে আমাদের রমাদানের ফলনটা এবার পরিপূর্ণ পাবো ইনশাআল্লাহ। তো আমাদের গাছটা অবশ্য আমার যে আঙুল দেখছেন, তো এই আঙুলের থেকে একটু বাড়ছে, এই আঙুলের এত বড় হয়েছে, এত বড় হয়েছে, হ্যাঁ। তো গাছটা মনে হচ্ছে প্রায় 5 ইঞ্চি, 6 ইঞ্চি, কেউ 7 ইঞ্চি এর মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তো আশা করছি আমাদের রমাদানে ভালো একটা ফলন পাবো। আপনারা এখন আপনাদের গাছের কি কন্ডিশন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাই। কমেন্ট করে যদি না জানান, তাহলে আমার গাছের এই রিভিউটা নেক্সটে আমি দিব ইনশাআল্লাহ।